হ্যালো, আজকে ওই ৮টা নাগাদ ঘুম থেকে উঠেছি আর ভাবলাম তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করা যাক। তো ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপর স্নান করে একটা নতুন জামা পরে নিলাম। আর আজকে আমি আর ভাই ম্যাচিং ম্যাচিং জামা পরেছি। তো তারপর একটু স্কিন কেয়ার করে নিলাম। তো তখন শুনলাম একজন দাদু যাচ্ছে যে নাক কান ফুটিয়ে দেয়, আর একজন কান ফুটাচ্ছেও। তো আমারও ইচ্ছে ছিল আরেকটা পিয়ার্সিং করার কানে। তো আমিও চলে গেলাম ওখানে। তো উনি ইমিটেশনে জুয়েলারি বিক্রি করে, তো ওখানে সবাই দেখছিল। তো মা ওখান থেকে দুটো চুড়ি কিনেছিল। দেন আমিও পিয়ার্সিং করিয়ে নিলাম। যখন করেছিল উনি খুব একটা লাগেনি, বাট পরে চিনচিন করে একটু ব্যথা করছিল। তো পিয়ার্সিং করে একটু নিজেকে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। কান ফুটানো নাক ফুটাবি না, কানটা পুরো লাল হয়ে গেল। ও লাল ইয়ে দিয়েছে, কি দিয়েছে, লাল ওষুধ ও নাক ফুটাবি। তারপর স্নানের জামা প্যান্টগুলো ছাদে মেলে দিয়ে আসলাম, আর দেখছিলাম যে কি কি ফুল ফুটেছে। ওগুলো দিয়ে আজকে ঘরে ঠাকুরকে পুজো দেবো তাই। তো দেখলাম বেশি একটা কিছু ফুল ফোটেনি, তো একটা হলুদ গাঁদা আর দুটো লাল গাঁদা নিয়ে চলে আসলাম। আর এখানে আমি ভিডিওটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করেছি বলে মনে হতে পারে যে আমি উল্টো হাত দিয়ে পুজো দিচ্ছি, বাট না, আমি ডান হাত দিয়ে পুজো দিয়েছি। তো তারপর শুনলাম ঠাকুরমশাই চলে এসেছে। তো আমি আর ভাই চলে গেলাম অঞ্জলি দেওয়ার জায়গায়। এখানে পাড়ার সবাই একসাথেই পুজো করে, তো আমরা এখানেই অঞ্জলি দিই। তারপর অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসলাম। এসে বোরলিন গরম করে একটু কানে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ব্যথা না করে বেশি। তারপর একটু চা খেয়ে নিলাম, সকাল থেকে কিচ্ছু খাইনি তাই। তারপর আজকে তো ভেবেছিলাম যে একটা বড় কোনো কানের পরবো, বাট কোনো কানের পরতে পারবো না কারণ কানটা বেশ ব্যথা হয়ে রয়েছে। তো একটা ছোট কানের কিনে নিয়ে আসলাম, আর একটা নেল পলিশ আর একটা সেফটি পিনও নিয়ে এসেছি। গেছিলাম কানের কিনতেই, বাট এইসব কিনে নিয়ে চলে আসলাম। তো তারপর ভাবলাম যে সাদা ব্লাউজ দিয়ে একটা শাড়ি পরবো। তো ব্লাউজটা একটু আমার লুজ ছিল, তো একটু অল্টার করতে বসেছিলাম, বাট তারপর আমি এই শাড়িটা শেষ পর্যন্ত আর পরিনি, কারণ আমার পছন্দই হচ্ছিল না কোনো শাড়ি। তো তারপর ঠাকুরের প্রসাদ দিয়ে গেল, তো সেটাই খাচ্ছিলাম। এরপর একটু স্কিন কেয়ার করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, কারণ দিনের বেলায় বেরোবো, তো সানস্ক্রিন ইজ মাস্ট। তো আমি আজকে খুবই লাইট মেকআপ করেছি, ভীষণই লাইট একটা বেস করেছি। চোখটা একটু পিঙ্কের ওপর রাখতে চেয়েছিলাম, তো একটা পিঙ্ক আইশ্যাডো ইউজ করেছি, আর একটু আইলাইনার অ্যাপ্লাই করেছি। আর সুইস বিউটি থেকে কোলাবে লিপস্টিকটা এসেছিল, তো ওইটাই ইউজ করছি। মানে এখন এই শেডটা আমার ফেভারিট হয়ে গেছে, মানে কারেন্ট ফেভারিট বলতে পারো। দেন এই চুড়িদারটা পরেই বেরিয়ে গেলাম। তো ট্রেনে করে যাওয়ার সময় এই দাদাটা উঠেছিল কানের নিয়ে, আর খুব সুন্দর সুন্দর কানের ডিজাইন ছিল, তো আমি দুটো কিনে নিলাম 10 টাকা করে। দেন ট্রেন থেকে নেমে মেট্রো করে চলে গেলাম ফুলবাগান। মেট্রো স্টেশন থেকে ক্যাফেটা খুব একটা বেশি দূরে নয়, ওই 5 মিনিট মতো হাঁটলেই হয়ে যায়। ক্যাফেটার সামনে গিয়ে দেখি ওখানে বেশ গোল্ডেন আওয়ারে একটা ভালো লাইট আসছে, তো পিকচার ভিডিও এইসব তুলে নিলাম। চলে গেলাম খাবারের জায়গায়। তো ফার্স্টে অর্ডার করেছিলাম ব্লু লাগন, দেন ফিশ কাটলেট, মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিলি চিকেন। কোয়ান্টিটি প্রায় এখানে অনেকটা দেয়, তো আমাদের সবার বেশি বেশি খাওয়া হয়ে গিয়েছিল। তারপর আর বেশি দেরি করিনি, ট্রেনে করে সবাই সবার বাড়ি চলে গেলাম। এই বাড়ি ঢুকলাম, এখন ড্রেস চেঞ্জ করো, আর একবার এই ঘাটটা দেখো। সব এই সবগুলোকে আমাকে এখন গুছাতে হবে। আমি নারকেল তেল দিয়ে মেকআপ রিমুভ করি, বাট জমে আছে তাই এখন আর ইচ্ছেও করছে না, তো আমি এই মেকআপ তুলে দিলাম। দেন ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে টোনার অ্যাপ্লাই করে নিলাম। তোমাদের আমি আমার স্কিন কেয়ারের সব প্রোডাক্টস দেখাবো, যেগুলো আমি পিয়ারে পেয়েছি, আমি নিজে থেকে কিনেছি। আমার স্কিন কেয়ারের প্রচুর প্রোডাক্টস জমে আছে, সবকটা ইউজ করার জন্য ভীষণ এক্সাইটেড। এরপর আমি একটু সিরাম ইউজ করে নিচ্ছি। এটা কোয়েঞ্চের ভীষণ ভালো, ভীষণ হাইড্রেটিং। লোটাসের এটা ভীষণ ভালো, ভিটামিন সি।
এটা ইউজ করব, কারণ আজকে সারাদিন আমার ফেসে মেকআপ ছিল, তো আরেকটা ময়শ্চারাইজারের দরকার। ক্লে মাস্ক, বাট এই মাস্কটা লাগানোর পর মুখ ধুতে হয় না, এটা সারা তুমি অ্যাপ্লাই করে রেখে দিতে পারো, দেন মর্নিং এ জল দিয়ে জাস্ট নর্মাল ধুয়ে ফেলবে। ঠিক একটা লেয়ার এটা লাগালে পরদিন মুখটা ভীষণ হাইড্রেটেড ফিল হয়, প্লাস একটা গ্লো দেয়। মুখটা ভীষণ হাইড্রেটেড ফিল হচ্ছে, সকালে উঠলে আরো বেশি গ্লো আর হাইড্রেটেড লাগবে। এবার আমাকে পুরো এই সব কিছু গোছাতে হবে, তার আগে আমি একটা এনার্জি ড্রিঙ্ক খাবো, তোমাদেরও দেখাবো এনার্জি ড্রিঙ্কটা কি। কিছুই না, জাস্ট স্প্রাইটের মধ্যে জলজিরা মিশিয়ে খেলাম। লেবু দিলেও বেশ ভাল লাগে, বাট আমি কান ফুটিয়েছি তো আমি লেবু দিতে পারবো না, তো তোমরা চাইলে দিতেই পারো। সব গুছিয়ে ফেলেছি, শুধু এই ব্রাশগুলোকে একটু ধোবো। ব্রাশগুলো প্রায় অনেক দিনই ইউজ করে ফেলেছি, তো নোংরা নোংরা হয়ে গেছে ব্রাশগুলো। এই বিউটি ব্লেন্ডার এগুলো সব ধোবো, তারপর বসে একটু ফোন দেখবো, নাহলে এডিট করবো, তারপর ঘুমিয়ে পড়বো। রাতে আর কিছু খাবো না, পেট ফেট পুরো ভরে রয়েছে। এটা বলতে ভুলে গেছিলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার ভিডিওগুলোকে দেখে সাপোর্ট করতে থাকো। বাই।